নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপিটি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে মাঞ্চুরিয়ান বলগুলো বানিয়ে নেব, যার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মিহি করে কেটে নেওয়া বাঁধাকপি 300 গ্রাম, দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচনো গাজর, একটা মিডিয়াম সাইজের কুচনো ক্যাপসিকাম, 10 থেকে 15টা কুচনো বিনস এবং 1 চামচ নুন। একটা চামচ দিয়ে নুনটা সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজির মধ্যে থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। 10 মিনিট পর এবার জলটা বের করে নেব। এভাবে 2 হাতের তালুর মধ্যে রেখে প্রেস করে জলটা বের করে নিতে হবে। ঠিক এভাবে বাকি অংশটাও করে নেব। এখন ডোটা তৈরি করে নিতে হবে, যার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, 2 থেকে 3টে লঙ্কা কুচনো, কিছুটা পরিমাণে ধনে পাতা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, কর্নফ্লাওয়ার 4 চামচ, চালের গুঁড়ো 3 চামচ এবং ময়দা 5 চামচের মতো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখা মোটামুটি শেষের দিকে। এই সময়ে একটি বল বানিয়ে দেখে নিচ্ছি ডোটার মাখা ঠিকমতো হয়েছে কিনা। বলটা ঠিকঠাকই বানানো হলো, তার মানে ডোটাও মাখা ঠিকঠাক হয়ে গেছে। এবার মাঞ্চুরিয়ান বলগুলো বানিয়ে নেব। অবশিষ্ট ডোটা দিয়ে বাকি বলগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে। একটা কড়াইকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। হাই ফ্লেমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তেল গরম হয়ে গেলে তারপর ফ্লেমটা মিডিয়ামে করে বাকি সব মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা ব্রাউন হয়ে যাবে খুব জলদি, আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। 4 মিনিট সময় ধরে ভাজার পর উল্টে দিয়ে অন্য দিকটা আরও 4 মিনিট সময় ধরে ভেজে নেব। উল্টে পাল্টে দেখে নিচ্ছি দুদিকটাই সমানভাবে ভাজা হয়েছে কিনা। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকি মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব। এবার একটি ননস্টিক কড়াইকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি
রিফাইন্ড তেল 2 টেবিল চামচ। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচানো 2 চামচ এবং আদা কুচানো 1 চামচ। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজের পাপড়ি এবং একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটি সসের মিশ্রণ, যার মধ্যে আছে টমেটো কেচাপ 2 চামচ, রেড চিলি সস 2 চামচ, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস এবং 1 চামচ গ্রিন চিলি সস। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম মাঞ্চুরিয়ান বলগুলো এবং সামান্য নুন। সসে যেহেতু নুন থাকে তাই জন্য নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু গরম জল। আপনারা গ্রেভি চাইলে জলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার এবং জলের একটি মিশ্রণ। এখন হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেমটা অফ করে স্ন্যাক্স হিসেবে গরম গরম সার্ভ করুন ড্রাই ক্যাবেজ মাঞ্চুরিয়ান। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।